মাশাল্লাহ। আর আমি বলবো আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানের প্রভাব অলরেডি পড়া শুরু করেছে। শামস বলছে ও তাড়াতাড়ি বিয়ে করবে। মাশাআল্লাহ, খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমার প্রশ্নটা হলো, ভাই আরশি বলছিলেন আপনি কি একজন গুণবান ব্যাচেলার, মানে 4000-এর বেশি ইনকাম করেন? মাশাআল্লাহ, ভালো। ভাই আরশি বলেছিলেন যে কিছু তরুণ যুবক তাদের ক্যারিয়ারের জন্য বিয়ে করতে চায় না। আমার প্রশ্ন হলো, কিছু মহিলা আছে যারা ক্যারিয়ারের কারণে দেরি করে সন্তান নেয়, কারণটা হয়তো ইসলামিক, তারা দাওয়া দিতে চায় অথবা এই ধরনের কিছু, তারা দেরি করে সন্তান নেয়। ইসলাম ধর্মে কি এটার অনুমতি আছে? উত্তর দেওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করি, এই অনুষ্ঠান কি আপনার উপর কোনো প্রভাব ফেলেছে? এখানে যে বিয়ে নিয়ে এত কথা বললাম, তাতে কি কোনো প্রভাব পড়েছে? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। কবে বিয়ে করছেন? ইনশাল্লাহ। কবে? আপনার সাথে কথা বলার পরে। ইনশাল্লাহ। আমার সাথে কথা বলার পরে? তাহলে যত তাড়াতাড়ি পারি কথা বলবো, আমি যত তাড়াতাড়ি সম্ভব এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আগামী মাসে? আগামী বছর? আগামী বছর? এটাই হলো সমস্যা। বললেন আমার সাথে কথা বলবেন, তারপর আমি উপদেশ দিলাম, এখন পিছিয়ে দিলেন। যদি উপদেশই চান তাহলে আগামী মাসে নয়, কেন আগামী বছর? কেন? ইনশাল্লাহ। ইনশাল্লাহ, হ্যাঁ, তাহলে ভালো। এবার আপনার প্রশ্নটাতে আসি, যে আগের প্রশ্নটা ছিল অনেকে তাদের ক্যারিয়ারের কারণে বিয়ে করতে দেরি করে, তবে অনেক মহিলা আবার মা হতে দেরি করে। তারা সন্তান জন্ম দিতে চায় না কারণ ক্যারিয়ারে উন্নতি করতে চায়। এটা কি আসলে ঠিক? আমার মতে এটা মোটেও ঠিক না। কেন? কারণ শুধুমাত্র মা হওয়ার কারণে একজন মহিলা অনেক সওয়াব পেয়ে থাকে। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটার উল্লেখ আছে সহিহ বুখারীতে ৮ নম্বর খণ্ড, বুক অব আদাব, ২ নম্বর অধ্যায়ের ২ নম্বর হাদিস। একজন লোক নবীজিকে জিজ্ঞেস করলো, এই পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসা সাহচর্য দেব? নবীজি বললেন, তোমার মাকে। লোকটা জিজ্ঞেস করলো, এরপর কাকে? নবীজি বললেন, তোমার মাকে। লোকটা জিজ্ঞেস করলো, এরপর কাকে? নবীজি আবার বললেন, তোমার মাকে। লোকটা আবার জিজ্ঞেস করলো, এরপর কাকে? তখন নবীজি বললেন, তোমার বাবাকে। তার মানে 4 ভাগের 3 ভাগ ভালোবাসা এবং সাহচর্য পাচ্ছেন মা, আর 4 ভাগের 1 ভাগ পাচ্ছেন বাবা। এক কথায় মা গোল্ড মেডেল পাচ্ছেন, সিলভার মেডেল পাচ্ছেন, আবার ব্রোঞ্জ মেডেলটাও পাচ্ছেন। বাবাকে একটা সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। তাহলে সম্মানের পরিমাণ, সওয়াবের পরিমাণ আর রহমত যেটা মহিলারা পাচ্ছেন মা হয়ে, সেটা অসাধারণ। 9 মাস ধরে মা আপনাকে গর্ভে ধারণ করেছে, বিনিময়ে 1 পাহাড় সোনা দিলেও শোধ করতে পারবেন না, পৃথিবীর সমস্ত ধন সম্পদ দিলেও শোধ করতে পারবেন না। এখন কেউ যদি এই মাতৃত্বকে ত্যাগ করতে চায় সামান্য কয়েকটা টাকার জন্য, মাত্র কয়েক হাজার টাকার জন্য, আমার মতে তার ব্যবসার বুদ্ধি খুব খারাপ। ভালো ব্যবসা জানলে সেই মহিলা বলবে, ভালো, এখানে সে অনেক হারাচ্ছে, সামান্য আয় করতে গিয়ে অনেক হারাচ্ছে, তাই আমি দেরি করে মা হওয়াতে একমত নই। হতে পারে সেটা লেখাপড়ার জন্য অথবা ক্যারিয়ারের জন্য। আমার মতে বিয়ের পরে সন্তান নেওয়া উচিত, তারপর যা কিছু ঘটবে সবকিছুই তখন সাধারণ জীবনের নিয়মেই চলবে। আশা করি উত্তরটা পেয়েছেন।